দুর্দান্ত ভিউ। আমি সকালবেলা এসেই আমার জগন্নাথ দেবের মানে দর্শন হয়ে গেছে, দুর্দান্ত লেগেছে। আর ডান দিকে যদি তাকান তাহলে এই হচ্ছে পুরীর উত্তাল সমুদ্র। ভোর তখন 3:55। দুরন্ত এক্সপ্রেস পুরী স্টেশনে গিয়ে পৌঁছালো। খানিক হেঁটে বাইরের দিকে বেরোতেই চোখের সামনে ধরা পড়ল বিরাট বড় একটা অটো স্ট্যান্ড। এখান থেকেই অটো নিয়ে আপনাকে পৌঁছাতে হবে নিজস্ব হোটেলে। তাই ঝটপট 300 টাকার বিনিময়ে একটা অটো রিজার্ভ করে বেরিয়ে পড়লাম আমাদের আজকের গন্তব্যের উদ্দেশ্যে। মাত্র 10 মিনিটের মধ্যেই গিয়ে পৌঁছালাম আমাদের আজকের গন্তব্য হোটেল শ্রীগোপাল। ঢুকেই ডান দিকে হচ্ছে এখানে টয়লেট আছে, দেখিয়ে দিই। বেশ বড় সড়ো জায়গা। এখানটা ওয়েস্টার্ন কোমোড রয়েছে, গিজার রয়েছে, শাওয়ার রয়েছে, এক্সস্ট রয়েছে, বাকি সব ফেসিলিটিসই রয়েছে। আর এইদিকে ঢুকেই ডান হাতে একটা ড্রেসিং টেবিল, একটা কাভার্ড, আর এই ঢুকলে একটা কিং সাইজ খাট, সুন্দর ডেকোরেট করা, ফ্যান চলছে, এসি আছে, টাওয়াল দিয়ে গেছে, এখানে একটা এলইডি স্ক্রিন রয়েছে, সুন্দর জিনিসপত্র রাখার জায়গা। আর যেটা মোস্ট বিউটিফুল থিং সেটা হচ্ছে এইদিকে একটা ব্যালকনি রয়েছে, যেটা এখন দেখালে আপনারা বুঝতে পারবেন কিনা আমি জানি না। এই যে ব্যালকনিটা না, এখান থেকে বাইরে বেরোলে দূরে আপনাদের দেখাতে পাচ্ছি কিনা জানি না, ঠিক এই যে আলোটা দেখতে পাচ্ছেন না, এইটা হচ্ছে জগন্নাথ দেবের মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে। আর ঠিক এই দিকে যদি দেখেন, এই হচ্ছে পুরীর সমুদ্র, দুর্দান্ত একদম সাইড ভিউ। যদিও এখান থেকে পাশ থেকে সমুদ্র দেখা যাচ্ছে, ফ্রন্টের ঘরটা আমার হয়নি, সেই জন্যে পাশ থেকে দেখাচ্ছি, কিন্তু দুর্দান্ত লাগছে। এখান থেকে ঢেউ আমি পরিষ্কার দেখতে পাচ্ছি। আর এখানে দেখুন বানরগুলো কি করছে, ওই দেখুন পুরো ছাদটাতে কিন্তু বানর। দেখতে পাচ্ছেন? নমস্কার, ভ্রমণ সঙ্গীতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওটা শুরু হচ্ছে পুরী থেকে। পুরীর হোটেলে এখন আমি বসে আছি, পুরীর হোটেলে। তো সেই পুরীর হোটেল থেকে শুরু করছি। আজকের ভিডিওতে থাকবে পুরীর কিছু অজানা জায়গা, এবং পুরী সম্পূর্ণ দিনটা পুরীতেই কাটাবো, এবং এখান থেকে কি কি দেখার আছে, কি কি খাওয়ার আছে, সমস্ত দিনের মধ্যে আমি কভার করার চেষ্টা করব। আর এই পুরী স্টেশন থেকে আর এই পুরী হোটেল পর্যন্ত আসতে আমার অটো ভাড়া লাগলো 300 টাকা। রিজার্ভ করেই এসেছি, 300 টাকা। আর এখন বাজে সবে 4:10। তো এই সময় তো অ্যাকচুয়ালি পুরীর কোনো হোটেলেই চেক ইন টাইম নয়, 8টা পর্যন্ত রিসেপশানে ওয়েট করতে হয়, তারপর ঘর দেওয়া হয়। কিন্তু এনারা ফাঁকা ছিল ঘর, সেই জন্য আমাকে দিয়ে দিয়েছেন। আর সমস্ত কিছুই রীতিমতো সুন্দর ব্যবস্থা, ভালো লোকেশানও খুব সুন্দর। আমি উঠেছি লাইট হাউসের ঠিক পাশে হোটেল শ্রীগোপাল। তো ভাড়াপত্র এবং এখানকার খাওয়া দাওয়া সমস্তটা তো এক্সপিরিয়েন্স করার পর আপনাদের সাথে শেয়ার করব।
এখন আপাতত একটু রেস্ট নেওয়ার সময়, একটু রেস্ট নিয়ে নেব। তারপর ভোরের দিকে 5টা সাড়ে 5টার পর মেন গেটটা খোলা হয়, তারপর আমরা আমাদের আজকের জার্নিটা শুরু করব। চলুন, ততক্ষণের জন্য টাটা, দেখা হচ্ছে কিছুক্ষণ পর। আমি যে কদিন ছিলাম এই হোটেল শ্রীগোপালের সাথে যে রেস্টুরেন্ট ছিল সেখান থেকেই খাওয়া দাওয়া করেছি, কারণ আমি এর আগেও এখানে গিয়েছিলাম। এখানকার খাবার দাবারের গুণগত মান বেশ সুন্দর, তাই সকাল সকাল ব্রেকফাস্টটা সেরে ফেললাম। আমাদের এর আগে যখন দেখিয়েছিলাম তখন তো অন্ধকার ছিল, তাই দেখাতে পারিনি। এই দেখুন, এই হচ্ছে আমাদের ব্যালকানি। এই ব্যালকানি যদি খুলি, এই ব্যালকানিতে বেরোলেই বাঁদিকে দেখতে পাচ্ছেন, এই হচ্ছে জগন্নাথ মন্দিরের চূড়া। মানে বিকালে যখন পর্দা, আমাদের পতাকা যখন চেঞ্জ করা হয়, সেটাও আপনি আপনার ব্যালকানি থেকে দেখতে পারবেন। দুর্দান্ত ভিউ। আমি সকালবেলা এসেই আমার জগন্নাথ দেবের মানে দর্শন হয়ে গেছে, দুর্দান্ত লেগেছে। আর ডান দিকে যদি তাকান, তাহলে এই হচ্ছে পুরীর উত্তাল সমুদ্র। সামনেই এখানে হচ্ছে গাড়ির পার্কিং। মানে আপনারা যদি বাস, ট্রাভেলার বা পার্সোনাল কোনো গাড়ি নিয়ে আসেন, যেটা যে সমস্ত হোটেলের সামনে রাখার কোনো বন্দোবস্ত নেই, সেক্ষেত্রে আপনারা এখানে কিন্তু একটা মিনিমাম চার্জেসের এগেনস্টে আপনাদের গাড়িটাকে সুরক্ষার সাথে কিন্তু পার্কিং করতে পারবেন। পুরোটাই প্রোটেক্টেড এরিয়া। তো সেটা কত কি ব্যাপার, আমি সেখানে যদি যাই, আমি গিয়ে চেষ্টা করব জানার, সেটা আপনাদেরকে জানাবো। আর এই হচ্ছে উত্তাল সমুদ্র, দুর্দান্ত লাগছে। একদিকে সমুদ্র, একদিকে জগন্নাথ দেবের মন্দির। আমার তো মানে এই জায়গাটা দুর্দান্ত লেগেছে। এইটা আমার মানে বিরাট বড় পাওনা আর কি বলতে পারেন। পুরো মন্দিরটা দেখা যাচ্ছে, জগমোহন মন্দির এবং মানে চূড়াই, এটা দুটো মন্দিরই এখান থেকে পরিষ্কার দৃশ্যমান। উপরের ফ্ল্যাগটা উড়ছে, দারুণ লাগছে। আর এইদিকে তো সমুদ্র রয়েইছে। পুরীতে এসে আপনারা অনেকেই চান যে নিজেরা রান্না করে খাবেন, কিন্তু হোটেল শ্রীগোপালে সেরকম কোনো বন্দোবস্ত কিন্তু নেই। কিন্তু তাও আমি আপনাদেরকে বলে দিই, যদি শ্রীগোপালের রেট খাবার দাবারের মনে হয় যে অনেকটা হাই, সেক্ষেত্রে এই হোটেলের সামনেই কিন্তু ছোটোখাটো প্রচুর খাবারের দোকান রয়েছে, যেখান থেকে আপনারা মাত্র 60-70 টাকায় পুরো দুপুরের খাবার এবং রাত্রের খাবার এফোর্ড করতে পারবেন। আর এই রাস্তা দিয়ে সোজা সামনে গেলেই কিন্তু পুরী স্বর্গদ্বার বাজার। হেঁটে গেলে 5 থেকে 7 মিনিট সময় লাগবে। সেখান থেকেও আপনারা, বাজারের মধ্যে বহু দোকান আছে, সেখান থেকে রান্না করিয়েও খাবার দাবার খেতে পারেন। সেক্ষেত্রে আপনাদের বেশ সাশ্রয় হবে। এই হলো পুরী স্বর্গদ্বার বাজার। এখানে বিভিন্ন রকমের মাছ এবং তার সাথে মাংসও অ্যাভেলেবেল। আর এখানে কেজিতে মাত্র 20 টাকার বিনিময়ে মাছ কাটিয়ে নিয়ে গিয়ে ওই সমস্ত দোকানে দিলে ওনারা রান্না করে দেন, এবং আপনারা অনেক কম পয়সায় কিন্তু এখানে খাওয়া দাওয়াটা সেরে ফেলতে পারেন। আর এই হচ্ছে আমার ব্যালকানি থেকে ভিউ। সেদিন মেঘলা ওয়েদার ছিল, তাই দুর্দান্ত লাগছিল ছাদের উপর থেকে। ব্যালকানি থেকে ভিউ দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে সমুদ্র সৈকতের খুব কাছেই কিন্তু হোটেলটা। তাই হেঁটে সমুদ্র সৈকত যেতে খুব বেশি হলে 2 মিনিট সময় লাগবে। তাই আপনার ওপরের বারান্দা থেকে বসেও বেশ খানিকটা সময় সমুদ্র উপভোগ করতে পারেন। এছাড়াও আপনারা চাইলে 2 মিনিট মাত্র হেঁটে সমুদ্রের ধারে এসে বসে বা স্নান সেরে নিতে পারেন এই পুরী সমুদ্র সৈকতে। এই হোটেল শ্রীগোপাল কিন্তু লাইট হাউসের ঠিক পাশেই অবস্থিত। একদম পুরী স্বর্গদ্বার যদি আপনারা আসতে চান, সেক্ষেত্রে কিন্তু এখান থেকে আপনাকে টোটোতে করে 50 টাকা রিজার্ভ করে নিয়ে আপনাকে স্বর্গদ্বার মার্কেটে আসতে হবে। এবং স্বর্গদ্বার জায়গাটা বেশ জমজমাট, কিন্তু বর্তমানে বহু মানুষ এই লাইট হাউসের দিকে থাকতেই পছন্দ করছেন, কারণ এই জায়গাটা বেশ শান্ত, নিরিবিলি। তাই একান্তে সময় কাটাতে চাইলে এই জায়গাটা কিন্তু আদর্শ। ডিনারে নেওয়া হয়েছে এখানে চিলি মাশরুম আর
হাতে করা রুটি, আর এর সাথে এখানে আছে সকালে খাইনি পাবদার ঝাল। এই হোটেলের রেস্টুরেন্টের খাবার দাবারের গুণগত মান তো খুব ভালো, সেটা আপনাদেরকে বলেছি। এছাড়াও প্রচুর রকমের খাবারের অপশানও কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। তো সেই জন্যে আমার রেফারেন্স থাকলো, আপনারা চাইলে কিন্তু এখানে গিয়ে একটা রাত্রি কাটাতে পারেন, আশা করছি ভালো লাগবে। এবার চলুন স্বর্গদ্বারের পাশে কোন জায়গায় হোটেলের ভাড়া কম সেটা একটু দেখিয়ে দিই। এই হচ্ছে কাকাতুয়া যে খাজার দোকান, সেই গলি। এই গলির মধ্যে প্রচুর কম দামি হোটেল রয়েছে। এছাড়াও এই কাকাতুয়া হোটেলটা জাস্ট ক্রস করে যাবার পর এই ডান দিক বাঁদিকে প্রচুর হোটেল আছে, আর এই বাঁদিক থেকে একটা রাস্তা ঢুকে যাচ্ছে, এখানেও কিন্তু প্রচুর হোটেল আছে। এইগুলোর ভাড়া কিন্তু তুলনামূলক অনেকখানি কম। আপনারা যারা বাজেট ট্রিপ করবেন তারা কিন্তু এই সমস্ত জায়গায় হোটেল দেখতে পারেন। স্বর্গদ্বারের চৈতন্যদেবের মূর্তি থেকে সোজা যদি আপনারা কাকাতুয়া দোকানের দিকে ঢুকে যান, ওই রাস্তাটা লম্বালম্বি চলে গেছে বাজারের দিকে, স্বর্গদ্বার বাজার। এই হচ্ছে সেই রাস্তা। এই রাস্তার দুধারেও প্রচুর কম দামি হোটেল রয়েছে, এবং এই ডান দিকে যে মোড় থেকে আমরা বাঁদিকে ঘুরলাম, এই ডান দিকেই রয়েছে কাকাতুয়ার নতুন একটা আউটলেট। তো সেখান থেকে এই বাঁদিকে গলিতে যেটা ঢুকছি, এটা হচ্ছে ক্যামেলিয়া যে হোটেল রয়েছে, ক্যামেলিয়া হোটেলের গলিটা। এই গলির মধ্যেও কিন্তু প্রচুর বাজেট হোটেল কিন্তু আপনারা পেয়ে যাবেন। দুদিকে প্রচুর হোটেল রয়েছে। আপনারা সোজা যদি ক্যামেলিয়ার গলি বলেন, পুরী যে স্টেশন সেখান থেকে অটো আপনাদেরকে নিয়ে গিয়ে নামিয়ে দেবে। এই সমস্ত জায়গায় হোটেল খুঁজলে কিন্তু অনেকটা সস্তায় আপনারা হোটেল পেয়ে যাবেন। আমি বহু বছর পুরী যাচ্ছি, তাই বহু হোটেলের নাম্বার আমার কাছে রয়েছে। আমি সেই সমস্ত হোটেলের নাম্বার একদম শেষে দিয়ে দিলাম। আপনারা চাইলে সেই সমস্ত হোটেলের সাথে কথা বলে নিতে পারেন। বিভিন্ন রকমের বাজেটের হোটেল সেখানে আপনারা পেয়ে যাবেন, এবং আশা করছি আপনাদের তার মধ্যে থেকে নিজেদের বাজেট অনুযায়ী হোটেল সিলেকশন করতে অসুবিধা হবে না। ও অবস্থাটা একবার দেখুন, এ বাপরে, পুরো ভিজে যাচ্ছি, ঝড়ে উড়ে যাবো মনে হচ্ছে। উত্তাল বৃষ্টি, উত্তাল, আমি পুরো ভিজে যাচ্ছি। হোটেলের ব্যালকনি থেকে পুরীর মন্দির তো দেখা যাচ্ছিল, সেটা তো আপনাদেরকে দেখিয়েছি। তাই পুরীর হোটেল থেকে যদি অটোতে করে আপনারা মন্দিরে যান, সেক্ষেত্রে আপনাদের সময় লাগবে 5 থেকে 7 মিনিট। আর যদি চান যে ওই শুধু 200 টাকা করে অটো ভাড়া দেবেন না, সেক্ষেত্রে আপনারা কিন্তু পায়ে হেঁটেও চলে যেতে পারেন। খুব যদি বেশি হয় 15 মিনিট সময় লাগবে। ভিতরের রাস্তা হোটেলের যারা স্টাফ রয়েছেন তাদের কাছ থেকে জেনে নিলে ভিতরের রাস্তা দিয়ে চলে যেতে পারবেন। আর এই মন্দিরের সামনে এই রাস্তাটাই হচ্ছে ভিআইপি রোড। এখানেই রয়েছে বাস স্ট্যান্ড। কলকাতা থেকে আপনারা যদি পুরী যান, সেক্ষেত্রে আপনাদেরকে এখানেই বাস স্ট্যান্ডে নামতে হবে, এবং কলকাতায় ফেরার জন্য যে সমস্ত বাস, সেগুলো কিন্তু এই ভিআইপি রোডের পাশের বাস স্ট্যান্ড থেকেই ছাড়ে। চলুন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আগামী এপিসোডে থাকবে পুরীর স্বর্গদ্বার বাজারের গল্প। আশা করছি সেটাও আপনাদের যথেষ্ট ভালো লাগবে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট করে জানাবেন। যারা ভিডিও দেখছেন অথচ এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তারা চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। আর ইনস্টাগ্রামেতে ফলো না করে থাকলে চাইলে ইনস্টাগ্রামে গিয়েও আমাকে ফলো করতে পারেন। আমি এখানে নিচে ইনস্টাগ্রাম আইডিটা দিয়ে রাখলাম। চলুন আজকের মতো সবাইকে টাটা জানিয়ে ভিডিওটা এখানে শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।